নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শুক্র ইউরেনাস কম্বিনেশন নিয়ে এবং বৃশ্চিক রাশির উপরে এই কম্বিনেশনের কতটা এফেক্ট পড়তে পারে। লক্ষ্য করুন, বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি এবং বৃশ্চিকের ঠিক 7th হাউসে সপ্তমে বিপরীত দিকে এই কম্বিনেশন অর্থাৎ শুক্র ইউরেনাস একত্র হচ্ছে। আগামী 19শে এপ্রিল 2026 শুক্র প্রবেশ করবে বৃষ রাশিতে, সেখানে ইউরেনাস রয়েছে। এই শুক্র ইউরেনাস কম্বিনেশন কন্টিনিউ করবে 14ই মে পর্যন্ত। তাই 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত একটা পরিবর্তন এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে আশা করতে পারি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তনের সুযোগ এটা আসতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সময় তিনটি দিকে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা তাদের ক্ষেত্রে রয়েছে। টাকা পয়সা বৃদ্ধির সুযোগ এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিছু অল্প বিস্তর অস্থিরতা আসতে পারে। হাতে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই টাকা বিজনেসে ইনভেস্ট করে সেই বিজনেস ভলিউম এটাকে বাড়িয়ে তোলার সুযোগ এটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্ট এবং একটা বেটার ডেভেলপমেন্ট অবশ্যই দেখতে পাবো। যে কোনো ব্যবসাতেই বৃশ্চিক ডেভেলপ করতে পারবেন, তবে যেগুলো মূলত শুক্র ওরিয়েন্টেড ব্যবসা, যেমন কোনো কসমেটিক্সের ব্যবসা, ডেকোরেশন ওরিয়েন্টেড ব্যবসা, সাজগুজের ব্যবসা, ইন্টেরিয়ার ডেকোরেশন সেটা খুব ভালো চলবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো সেগুলো খুব ভালো চলবে। যে সমস্ত মানুষরা এআই নিয়ে কাজকর্ম করেন, যারা ফটো এডিট, ফটোগ্রাফি ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, যারা বিমান সেবিকা বা যারা বিমান সেবা সম্পর্কিত কাজকর্মের সঙ্গে যুক্ত, এই ধরনের ইনস্টিটিউট যারা রান করান, যারা একটু কস্টলি মেডিকেল সেন্টার ইত্যাদি রান করান, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট কিন্তু অনেকটাই বেশি। এগুলো ছাড়াও যে কোনো খাদ্য সংক্রান্ত ব্যবসা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ইত্যাদির ব্যবসা, সেখানেও কিন্তু ভালো রকম উন্নতির সম্ভাবনা রয়েছে এবং এই উন্নতি চোখে পড়ার মতোই হবে। টাকা পয়সা কিন্তু আপনার কাছে বেশ ভালো আসতে চলেছে। এরই সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কিছু প্রাপ্তি যোগ এটা আমরা দেখতে পাবো। কোনো অফার, কোনো গিফট, কোনো পারফিউম ইত্যাদি পেতে পারেন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষজন। বেশ কিছু ক্ষেত্রে আপনার অগ্রগতি সেটা কিন্তু বুস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র, সেখানে ব্যাপক উন্নতির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। 7th হাউসে শুক্র এবং ইউরেনাসের অবস্থানকালে বৃশ্চিক খুব ভালো করে রূপচর্চা করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দ্বারা বেঁধে উঠবার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে চাপ মুক্ত থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বড় কোনো কাজে হাত দেওয়া যেতে পারে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা কাজ করবার সময় একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা এটা কিন্তু আপনাকে করতে হবে। বাড়ি পাল্টাবার চিন্তা চেষ্টা অবশ্যই করতে পারেন। মান সম্মান ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেক অনেক বেশি। এই সময় আপনার মনের ইচ্ছেগুলো পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরবর্তী যে বিষয়টি আমরা বলেছিলাম সেটি হলো বিবাহ এবং বিবাহিত জীবন। বিয়ে হয়ে যাওয়ার কথাবার্তা ভীষণভাবে রয়েছে। হঠাৎ বিয়ে হয়ে গেল, হঠাৎ কোনো একটা বিষয় নিয়ে আপনি ভাবছিলেন সেটা কমপ্লিট হয়ে গেল, হঠাৎ করেই আপনার জীবনের অগ্রগতি সেটা বাড়তে দেখতে পাওয়া গেল, হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ সেটা আপনার সামনে আসলো। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। আর যখন এরকম ঘটনা ঘটবে তখন কিন্তু মানসিক দিক থেকে একটা অস্থিরতা এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি, একটা অস্থিরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আবার যারা সেপারেশন ওরিয়েন্টেড কোনো আইনি জটিলতার মধ্যে ছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আবার তাদের ক্ষেত্রে টাকা পয়সা পেয়ে যাওয়া, কিছু একটা মেনটেনেন্স অ্যালামনি পেয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রা করতে পারেন এবং নিজের জীবনকে নিজে উপভোগ করবার একটা সংযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আর খুব স্পষ্টভাবেই এটা দেখতে পাওয়া যাবে। পরবর্তী বিষয়টি হলো পারিবারিক শত্রুতা বা গুপ্ত শত্রুতা। বেশ কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করতে পারেন, বেশ কিছু মানুষ আপনাকে হ্যারাস করতে পারেন, বেশ কিছু মানুষের কারণে আপনি কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ আপনার সামনে আসতে চলেছে। নান্দনিক কাজকর্মের প্রতি আরেকটু যত্নশীল হওয়া যেতে পারে। বেশ কিছু কাজের ক্ষেত্রে অস্থিরতা, জটিলতা ইত্যাদি আসতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু স্ট্রং ডিসিশন
ডিসিশন নিতে হতে পারে, সঠিক পার্টনার খুঁজে পেতে পারেন এবং প্রপার ইনভেস্টমেন্ট আপনাকে অনেক বড় জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারে। এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেটা যেন অবশ্যই সিস্টেমেটিক হয় এবং পরিকল্পিত হয়। অপরিকল্পিত খাতে কোনো রকম ইনভেস্টমেন্ট সেটা বিপজ্জনক হতে পারে। যাই কাজকর্ম করুন না কেন সেটাকে সিস্টেম ওরিয়েন্টেড করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনার সিলেকশন আপনার জীবনের ধারা বদলে দিতে পারে। আর গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করা এই সময় কিন্তু যাবে না। গুপ্ত শত্রুরা আশেপাশে থাকতেই পারেন, তাদের তারা ডিস্টার্ব হতে পারেন এবং তারা আপনার কাছ থেকে কোনো কথা জেনে সেটা তৃতীয় ব্যক্তিকে বলতে পারেন। এমন একজন মানুষ যিনি আপনি এবং আপনার শত্রু দুজনেরই কমন ফ্রেন্ড, এবং আইনি জটিলতার ক্ষেত্রে এই বিষয়টি ভীষণভাবে দেখতে পাওয়া যায়। আইনি অস্থিরতা, জটিলতা ইত্যাদি ক্ষেত্রে এই সমস্যাগুলি আসতে পারে। তবে যারা কনস্ট্রাকশনের ব্যবসা পার্টনারশিপে করতে চাইছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো নয়। বাড়ির ইলেকট্রিক সাপ্লাই ওরিয়েন্টেড কিছু সমস্যা তৈরি হতে পারে। ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে। সাবধান আপনাকে থাকতেই হবে। কোনো কিছু কেনাকাটা, বিশেষ করে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে একটু কশাস থাকা উচিত এবং এই সমস্ত ক্ষেত্রে একটু অভিজ্ঞ মানুষের পরামর্শ সেটা নেওয়া যেতে পারে, বা অনলাইনে কেনাকাটা করবার সময় খুব ভালো করে রিভিউ দেখে নিতে হবে। তাহলে আমরা এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা। কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। শারীরিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় মানসিক দিক থেকে বেশ চাপ আসতে পারে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। বৈবাহিক জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। বিয়ের কথাবার্তা ফাইনাল করতে পারেন। কোনো বিশেষ অভ্যাসের কারণে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ রয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠতে পারে। নিজের খেয়াল রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। মানসিক দিক থেকে কিছু চাপের মধ্যে পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র অনুরাধা। পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনো ভালো কিছু করার কারণে বা উদ্দেশ্যে কিছু বাড়তি পরিশ্রম করতে বাধ্য হতে পারেন। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য বিপজ্জনক হতে পারে। বাড়িতে কোনো রকম অশান্তি, কোনো রকম ঝামেলা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। অর্থের বিনিময়ে কোনো অনৈতিক কাজ করতে বাধ্য হতে পারেন। কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার আসার সংযোগ দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষকে ভরসা করে ঠকতে পারেন। বিদেশ যাত্রা বা বিদেশ সংক্রান্ত কোনো পেশা আপনার জন্য পজিটিভ হতে পারে। কর্মচারীদের সঙ্গে অকারণ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে কিছু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাক্টিভ পলিটিক্সে যুক্ত না হওয়াই এই সময় আপনার জন্য ভালো। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির প্রচেষ্টা এটাও অবশ্যই আপনি করতে পারেন। কোনো বিশেষ উদ্দেশ্য, কোনো মানুষের কোনো বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে আপনি কিছুটা জটিল পরিস্থিতির মধ্যেই পড়তে পারেন। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। সন্তান, বিশেষ করে কন্যা সন্তানের কারণে কিছুটা পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে। ক্রিয়েটিভ ফিল্ডে জ্যেষ্ঠার সাকসেস অনেক অনেক বেশি। এরপর আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তাদের বিরাট কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন এবং যারা শারীরিক সমস্যায় ভুগছেন, বিশেষ করে শারীরিক দিক থেকে কোনো রোগে ভুগছেন যেটা কোনোভাবেই সেরে উঠছে না, সেই সমস্ত মানুষরা অবশ্যই বামন আটি মূল এবং তার সঙ্গে অনন্ত মূল সমান সমান দুটো বামন আটি, দুটো অনন্ত, এই কম্বিনেশন ধারণ করতে পারেন। এটা আপনাদের জন্য খুবই পজিটিভ হবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে,
যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুর। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন, নমস্কার দাদা, আমার ছেলের সম্পর্কে জানতে চাই। নাম সনিত সেনাপতি, ডেট অফ বার্থ 24শে ফেব্রুয়ারি 2006, দুপুর 12টা 10 মিনিটে, কলকাতায়। শনিদের লগ্ন হলো বৃষ, লগ্নেই মঙ্গল অবস্থান করে রয়েছে। অন্যদিকে জন্ম রাশি ধনু, লগ্ন থেকে চন্দ্র অষ্টম ভাবগত হয়ে রয়েছে এবং চন্দ্রের অষ্টমে শনি বক্রী হয়ে রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু হালকা ডিপ্রেসিভ মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্ভাবনা এটা রয়েছে। রিলেশনশিপ ইস্যু এটা তৈরি হবে। সরকারি চাকরি প্রাপ্তির সংযোগ দূরে দেখতে পাওয়া যাবে। আর এখানে কিন্তু সরকারি চাকরি না হলেও কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড চাকরি বা কোনো অ্যাকাউন্টস ওরিয়েন্টেড চাকরি, ক্লারিক্যাল জব, এগুলো তৈরি হতে পারে। একাদশে রাহু রয়েছে, পড়াশুনোর দিকে অনেকটাই জোর বাড়াতে হবে। তবে অর্থভাগ্য যথেষ্ট ভালো, দুশ্চিন্তা করবার কোনো কারণ কিন্তু নেই। বড় মারাত্মক কোনো আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পড়ে টরে গিয়ে কোমর, হাঁটু ইত্যাদি অঙ্গে সামান্য সাধারণ আঘাতপ্রাপ্ত হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ওভারঅল কুণ্ডলীটা ভালোই, তবে একাদশে রাহু এবং পঞ্চমে কেতু থাকার জন্য কিন্তু এর সাকসেস রেট কমেছে। আর তৃতীয় বক্রী শনি থাকার কারণে এর কিছু বদ অভ্যেস তৈরি হতে দেখতে পাওয়া গেছে, যেটা আলটিমেটলি খুব একটা সুখদায়ক নয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।